ইলেকট্রোকার্ডিওগ্রাফ এবং যে গ্রাফটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে পাই সেটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কোনটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এইখানে কি করা হয়, একটা মানুষের সারা শরীরে 3টে জায়গাতে 3টে লিড দেওয়া হয়। ওকে, তো এইখানে একটা লিড থাকে, 2 হাতে 2টো লিড ইলেকট্রোড দেওয়া থাকে, আর বাঁ পায়ের দিকে একটা লিড থাকে, বাঁ পায়ের গোড়ালি দিয়ে এই যন্ত্রের সাথে লিডটা কানেকশন করা থাকে। একটা যন্ত্র, এই যন্ত্রের সঙ্গে এই 3টে জায়গার লিড কানেকশন করা থাকে। ওকে, ইসিজি মেশিনটার সাথে বা ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের সঙ্গে আমার 2 হাতে 2 দিকে মানে অনেক রকমের লিড হয় মেডিকেল টার্মিনোলজিতে। আমাদের সিলেবাসে আমাদের এই সিম্পল ইসিজিটাই পড়তে হয়। তো সিম্পল ইসিজির ক্ষেত্রে আমার 3টে লিড থাকে, রিস্ট লিড, 2টো রিস্ট লিড, আর একটা হচ্ছে লেফট অ্যাঙ্কেল লিড, লেফট গোড়ালির লিড। ওকে, এর মাধ্যমে কিন্তু আমরা ইসিজিটাকে গ্রাফে পরিণত করতে পারি। তো সেটা দেখতে কিরকম হয় একটু দেখে নিই। এরকম দেখতে হয় একটা। ওকে, তো এটার নাম হচ্ছে পি ওয়েভ, এটা কিউ, এটা আর, এটা এস এবং এটা টি ওয়েভ। ওকে, 4 ধরনের তরঙ্গ দেখতে পাচ্ছি। এটা পি ওয়েভ নাম্বার 1, নাম্বার 3 ধরনের বলবো, 4 ধরনের 1 2 3 4 5টা পয়েন্ট বা 3 ধরনের ওয়েভ দেখা যায় ইসিজিতে। এটাকে পি ওয়েভ বলা হয়, এটাকে কিউ আর এস ওয়েভ বলা হয়, আর এটা হচ্ছে আমার টি ওয়েভ, আর একটা কি টি ওয়েভ। পি ওয়েভ কি নিদর্শন করে, অলিন্দের সংকোচনকে নির্দেশ করে, বা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অলিন্দের সংকোচন। ওকে, কিউআরএস ওয়েভ ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন অর্থাৎ নিলয়ের সংকোচনকে নির্দেশ করে। ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন, ওকে, অর্থাৎ বা নিলয়ের সংকোচন। 3টা ওয়েভ আমরা মাথায় রাখবো, পি ওয়েভ, কিউআরএস ওয়েভ এবং টি ওয়েভ। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা নিলয়ের সংকোচন, আর টি ওয়েভ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন